জাস্ট এটাই বলছে যাতে ভিতরে কেউ না যায়, আর আমরাও চাই যাতে ভিতরে কেউ না যায়। কারণ দেশের যে পরিস্থিতি, মানুষের যদি এখানে একটা বড় বিমানও ধ্বংস হইতো, মানুষ চাইতো বিমানের জিনিসপত্র নেওয়ার জন্য, কাউকে সাহায্য করার জন্য না। কারণ বাঙালি মানুষ এতটা নিষ্ঠুর, এটা আমরা অনেকবার দেখছি। কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায়, কাউকে বাঁচানোর জন্য যায় না সেখানে। ভিতরে এখন কিছুই নেই। ভাই মানুষের কেন যাবে, কি দেখার আছে এখানে? দেখারটা কি আছে? মানুষ তো এখানে না দেখা থাকলে যাইতে যাবে না ভাই। যেহেতু দেখা নাই, এটা একটা কলেজ, এটা একটা কলেজ, এটা দেখার জন্য না। আপনি স্টুডেন্ট? হ্যাঁ আমি স্টুডেন্ট। আপনাকে আমি একজন সাধারণ পাবলিক। আমি গাজীপুর থেকে আসছি। আমি এখানে আসছি গাজীপুর থেকে। কেন আসছি? কেন হইলো এই জন্য আপনি সাধারণ মানুষ হিসাবে আমি যদি এইখানে আমি আপনার কাছে জানতে একটা মাইলস্টোনে স্টুডেন্টরা অভিযোগ করতেছে যদি থাকে ক্লাস 3, 4, 5 এ, তাহলে 500 স্টুডেন্ট। আপনি আপনি কি জানেন কলেজ যে একটা সংরক্ষিত এলাকা, সেটা কি আপনি জানেন? এটা তো আমরা তো দূরে আছি, আমরা তো ভিতরে না। আপনার পরিচয়টা ভালো হবে। আমার নাম রোমান। যদি ভালোভাবে সেটা কোথায়? গাজীপুরে। গাজীপুর কোথায়? চৌরাস্তাতে। যদি গাজীপুর চৌরাস্তা থেকে সবাইকে বিভ্রান্ত না করুন। আপনি কোনো দলের রাজনীতি করেন? কোনো দলের রাজনীতি না, কেউ না। আমি এখানে আপনার কোনো ভাই কিংবা বন্ধু কিংবা কেউ না এই ক্যাম্পাসে লেখাপড়া করে কিনা? আমি মিরপুর থেকে যাওয়ার পথে, এখান থেকে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম আর কি এই পরিস্থিতিটা। তো এই পরিস্থিতি দেখার পর কালকে থেকে আমার খুব খারাপ লাগলো যে এটা যদি মাইলস্টোনের পরিচালক দেবী উনি যদি স্টুডেন্টদের একটা লিস্ট করে এবং গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করে যে কতজন মিটিং আছে, কতজন হসপিটালে আছে, তাহলে কিন্তু এটা 1 থেকে 2 ঘন্টার ভিতরে এখনই দিব। কিছুদিন পূর্বে যেমনটি জানা গিয়েছে এখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী এখানে অনুপ্রবেশ করেছে। এখানে যারা বাইরে আছে, শিক্ষার্থী যারা আছে, তারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবে? বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা, কিভাবে আসলে আইডেন্টিফাই করতে পারবে যে আপনি সাধারণ মানুষ, আপনি কোনো দলের লোক, আপনি শিক্ষার্থী? ভালো তাহলে কেউ যাইতে না পারে। পাবলিকের উচিত যেন আমরা বাইরেই থাকি, ভিতরে না যাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক। ছাত্রদের